অতি তীব্র তাপ প্রবাহের মধ্যেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এই বিষয়ে বিস্তারিত জানাতে আবারও যুক্ত হচ্ছি গাজীপুরে সহকর্মী আছে নজরুল ইসলাম। নজরুল, শিক্ষা প্রতিষ্ঠান চালু নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন? লিনি, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে প্রচণ্ড চলমান তাপদাহের কারণে কিন্তু স্কুলগুলোতে কিন্তু শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কম বলা চলে। তো আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হলো যে নাউজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমরা দেখেছি যে প্রতিটি ক্লাসের মধ্যেই কিন্তু শিক্ষার্থীর উপস্থিতি আমরা কম লক্ষ্য করেছি। আপনি দেখতেছেন, যদি আমি দেখাতে চাই যে গার্জিয়ানরা কিন্তু তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চাচ্ছেন না। এই তীব্র তাপদাহে কিন্তু অসুস্থ হয়ে পড়ার আতঙ্কে কিন্তু আপনার কোনো কাউকে স্কুলে পাঠাচ্ছেন না। তো পাশাপাশি আপনার জানেন যে এই গাজীপুরের যে বিভিন্ন স্কুলগুলো প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কিন্তু শিক্ষকদের উদ্যোগে কিন্তু উট স্যালাইন এবং খাবার স্যালাইন কিন্তু দিচ্ছেন। তো পাশাপাশি যদি আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি স্কুলের মধ্যেই কিন্তু আপনার খাবার যে পানির ব্যবস্থা সেটা রাখা হয়েছে। তো এর পাশাপাশি কিন্তু আপনার সবগুলো স্কুলেই কিন্তু আপনার খাবার পানি উট স্যালাইন এবং সেটা কিন্তু রাখা হয়েছে। তো এটার পাশাপাশি যদি আপনারা জানেন যে স্কুলে কিন্তু শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কমে গেছে এবং গার্জিয়ানরা কিন্তু দিতে চাচ্ছেন না। এবং তার উপরে কিন্তু আপনারা জানেন যে ঘন ঘন যে বিদ্যুতের বিভ্রান্তি সেটা কিন্তু আরো বেশি দুঃসহ করে তুলছে। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ ফ্যান থাকলেও কিন্তু কি হবে, বিদ্যুৎ কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের ফলে কিন্তু শিশুরা হাঁপিয়ে উঠছেন ক্লাসের মধ্যে এবং তারা কিন্তু খুব কষ্ট করে ক্লাস করছেন। তো এবং আমরা দেখেছি যে সবগুলো স্কুলেই কিন্তু আপনার যে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু খুব কষ্ট করেই ক্লাসে উপস্থিত রয়েছেন। কিন্তু আমি এসেই দেখেছি যে এখানে বিদ্যুৎ ছিল না এবং এর ফলে কিন্তু আপনার তীব্র তাপদাহের ফলে এবং গরমে কিন্তু অতিষ্ঠ প্রায়। তো আমরা এই ব্যাপারে কয়েকজন গার্জিয়ানের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু সেই যে চলমান যে তাপদাহ রয়েছে সেই তাপদাহের কারণে কিন্তু তারা অতিষ্ঠ কিন্তু প্রায়। তো সবাই কিন্তু বলছেন যে স্কুল এই মুহূর্তে যেভাবে স্কুল চালু রাখা হয়েছে তার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রাখা দরকার ছিল এবং সবাই কিন্তু এইরকমটাই বলছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি কিন্তু একেবারেই কমে গেছে। এবং এই ছিল আমার কাছে গাজীপুর নাউজুর প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বশেষ। নজরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, অতি তীব্র তাপ প্রবাহের মধ্যেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।